আসসালামু আলাইকুম, সাজিস কুকিং হাউসে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে খুবই মজাদার, বিকেলে নাস্তা বলেন আর সকালে ব্রেকফাস্টে খুব সহজে বানিয়ে দিতে পারেন সুপি নুডলস। আর আজকের এই সুপি নুডলসটা টেস্টি প্রসেসে তৈরি করবার জন্য নর থাই সুপের সঙ্গে ম্যাগি নুডলস দিয়ে আমরা খুবই টেস্টি প্রসেসে তৈরি করে নেব সুপি নুডলসটি। সুপি নুডলসটি খেতে যেমন মজার, দেখতেও তেমন লোভনীয়। বাচ্চারা অনায়াসেই খেয়ে নেবে এই ম্যাগি নুডলস বা নর থাই স্যুপ দিয়ে টেস্টি প্রসেসে তৈরি করা ম্যাগি নুডলস। এই জন্য আমি চুলায় একটি সসপ্যান বসিয়ে দিলাম, তাতে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি, আপনারা ইচ্ছে করলে অলিভ অয়েল দিতে পারেন। এখন কিছুটা রসুন কুচি দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে আমি হাফ কাপের মতো মুরগির মাংস দিয়ে দিলাম। আমি এখানে মুরগির বুকের মাংসটা দিয়ে নিয়েছি। এখন মুরগির মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মাংসটা কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিব 1 থেকে 1.5 চা চামচের মতো পেঁয়াজ বাটা, হাফ চা চামচ আদা বাটা দিয়ে আমি মাংসের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। দিতে হবে হাফ চা চামচের মতো লবণ, দিচ্ছি 1.25 চা চামচের মতো চিনি, হাফ চা চামচের মতো মাংসের মশলা আর অল্প একটু লাল মরিচের গুঁড়ো। এই সবগুলো মশলা শুধু মাংসের জন্য যতটুকু দরকার ততটুকুই অ্যাড করবেন। আর থাই সুপে নির্দিষ্ট মশলা দেওয়া থাকে আর নুডলসের মধ্যেও নির্দিষ্ট মশলা দেওয়া থাকে, তাই মাংস অনুযায়ী মশলাটা দিয়ে নেবেন, তাহলে খেতে টেস্টি হবে অনেক। এখন ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, জাস্ট মিনিট খানেক এভাবে রান্না করে তার মধ্যে কিছু সবজি অ্যাড করে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করে দিবেন। আমি এখানে গাজর আর টমেটো অ্যাড করে দিয়েছি। টমেটোর বিচি ফেলে তারপর উপরের অংশটা শুধু দিয়েছি, আর গাজর দিয়েছি এখানে মাঝারি সাইজের অর্ধেক টমেটো আর অর্ধেক গাজর। এখন রান্নাটা হতে থাক আর এদিক দিয়ে আমি স্যুপটা ঢেলে নিচ্ছি। আমি এখানে নরের থাই স্যুপটা নিয়েছি আর এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এটা আগে থেকে কিছুটা গুলিয়ে নিলেই ভালো, সরাসরি দেবার থেকে, তাই আমি কিছুটা গুলিয়ে নিলাম। আর এদিকে আমার মাংসটা রান্না প্রায় হয়ে এসেছে। এখন জাস্ট একবার একটু নাড়িয়ে দিচ্ছি যাতে তলানিতে যাতে লেগে না যায়, এইটা খেয়াল রাখবার জন্য। এখন এর মধ্যে পানি অ্যাড করে দিব। আমি স্যুপ গুলানো থেকে শুরু করে যতটুকু পানি লাগবে তার মধ্যে আমি 3 কাপের মতো পানি এখানে অ্যাড করেছি। 2.5 থেকে 3 কাপ দিলেই ঠিকঠাক হবে, যেহেতু 1 প্যাকেট নর থাই স্যুপ আর 1 প্যাকেট ম্যাগি নুডলস এখানে অ্যাড করব। আপনারা পানিটা বুঝে আপনাদের টেস্ট অনুযায়ী আর যার জন্য রান্না করবেন তার টেস্ট অনুযায়ী ঠিক করে নিতে পারবেন। এখন ঢেকে বলক ওঠার আগ পর্যন্ত রান্না করে নিব। যখন এরকম বলক উঠতে থাকবে তখন আমি এখানে 1 চা চামচের মতো সয়া সস অ্যাড করে দিব। এই সুপি নুডলসটার টেস্ট বাড়ানোর জন্য কিছু সস অ্যাড করলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম ম্যাগি নুডলস আর নুডলসের মশলাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর এর মধ্যে দিয়ে দিব টমেটো সস, 1 থেকে 1.5 চা চামচের মতো টমেটো সস এখানে আমি অ্যাড করে দিব। আর দিয়ে দিব এখানে চিলি সস। আর সসগুলো আসলে যে যার পছন্দ অনুযায়ী দিবেন। কেউ যদি চিলি সস মনে করেন ছোট বাচ্চা খাবে, ঝাল হতে পারে, মনে বুঝে আপনারা অ্যাড করবেন। এই সসগুলো দেবার কারণে কিন্তু সুপি নুডলসের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এভাবে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে খুবই মজার নর থাই স্যুপ দিয়ে ম্যাগি নুডলসের দারুণ একটি কম্বিনেশন। এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। এখন নামিয়ে ফেললেই চলবে। নামানোর পরে কিছুক্ষণ ঢেকে রাখলেও এটা আরো ঘন হয়ে আসবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, এখন আমি নামিয়ে নিলাম। এখন আমি আপনাদের মাঝে সার্ভ করে দেখাচ্ছি আসলে দেখতে কেমন হয়েছে। যারা এই টাইপের সুপি নুডলস টাইপের খাবারগুলো খেতে পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা,
তারা কিন্তু অনায়াসে এই খাবারটা খেয়ে নেবে। খুবই লোভনীয় একটি সুপি নুডলসের রেসিপি, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। কেউ যদি এই টাইপের রেসিপিগুলো পছন্দ করে থাকেন, এইভাবে রান্না করে একবার খাওয়ার পর বারবার খেতে চাইবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি। অনেক মজার এই নর থাই স্যুপ দিয়ে ম্যাগি নুডলসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক ও কমেন্টস করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আজকের রেসিপিটা আপনারা যেভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, সেভাবে আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।